উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত হবে না। মর্মে ইমাম বুখারী একটা অধ্যায় উল্লেখ করেন। তিনি বলেন, একাই হোক, জামাতবদ্ধ হোক, সরবে হোক, নীরবে হোক, সব সময়তে তাকে সূরা ফাতিহা পড়তে হবে। একাই হোক, ইমামের পিছনে হোক, সরবে হোক, নীরবে হোক, সব সময়তেই সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা না পড়লে তার সালাত হবে না। এই কথা তিনি উল্লেখ করেন এবং অধ্যায় এভাবে জোরালোভাবে পেশ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউমিল কুরআন। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে, সালাত আদায় করলো কিন্তু সূরা ফাতিহা পড়লো না, ফায়া খেদাজুন গায়রু তামামিন, তা অসম্পূর্ণ, তা অসম্পূর্ণ, তা অসম্পূর্ণ, তা পূর্ণ নয়, তা পূর্ণ নয়, তা পূর্ণ নয়। কেউ যদি সালাত আদায় করে সূরা ফাতিহা না পড়ে তাহলে তা অসম্পূর্ণ, 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 তা পূর্ণ নয়। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলছেন যে, কিলা আবু হুরায়রা, ও আবু হুরায়রা শোনো, না না কোনো ওয়ারাল ইমামে, আমরা যে ইমামের পিছনে থাকি তা আমরাও কি পড়বো? আমরা যে ইমামের পিছনে থাকি। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইকরা বিহা ফি নাফসি, মনে মনে পড়ো। তাহলে ইমামের পিছনে পড়তে হবে। তার মুসলিম থেকে হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস হচ্ছে মুসলিম গ্রন্থে, বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিমের হাদিস যে ইমামের পিছনে নীরবে পড়তে হবে, পিছনে পিছনে, ও জোরে পড়ছে আর আপনি পিছনে পড়বেন। তো সাহাবী থেকে মুসলিম গ্রন্থের হাদিস যদি আপনার কাছে আমলযোগ্য না হয়, তাহলে আপনার কাছে কি এমন আমলযোগ্য হতে পারে যে আপনি বললেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন মাজিদ পড়া হবে তখন তোমরা কান লাগিয়ে শোনো, চুপ থাকো। ঘটনা কোথায়, কোথাকার আয়াত কোথায় লাগিয়ে দিলেন? কোরআন মাজিদ পড়া হলে তারা হইচই করতো। তা আল্লাহ বলছেন যে কোরআন মাজিদ পড়া হলে তোমরা হইচই করো না, চুপচাপ শোনো, কান লাগিয়ে শোনো, তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে। সেটাকে সালাতের মধ্যে ঢুকিয়ে দিলেন। অথচ সাহাবী আবু হুরায়রা জানতেন না যে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া যাবে কিনা। শুধু তাই নয়, আরেকটা হাদিস মুসলিম গ্রন্থ থেকে এভাবে পেশ করা হয়েছে, বলা হয়েছে, দা কাব্বারাল ইমামু ফাকাব্বির, যখন ইমাম আল্লাহু আকবার বলবে তখন তোমরা আল্লাহু আকবার বলো। ওয়াইজা কারা ফানসিতু, যখন ইমাম পড়বেন তখন তোমরা চুপ থাকো। এই যে মুসলিমে রয়েছে যে ইমাম পড়লে চুপ থাকতে হবে, অতএব পিছনে পড়া যাবে না, চুপ থাকতেই হবে। এটা একটা হাদিস। আর একটা হাদিস পেশ করা হয়েছে, অবরহণ মান কানা লাহু ইমামুন কিরাতুল ইমামে লাহু কিরাতুন, কারো যদি ইমাম থাকে তাহলে ইমামের কিরাতি তার কিরাত। এইগুলি দলিল পেশ করা হয়েছে। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, শুনেন, আমরা তো পিছনে থাকি, তা আমরা কি করব? আবু হুরায়রার প্রথম বাক্য, জি, ইমামের পিছনে চুপে চুপে পড়েন। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রথম বাক্য। তারপর বলছেন, শুনেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি। কেন সূরা ফাতিহা পড়ছে ইমামের পিছনে পড়তে বলছি, কেন শুনেন? সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তেই হবে, কেন বলছি এই কথাটা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন যে, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনাল আবদি নিসফাইন, সূরা ফাতিহাকে আমার মাঝে আর আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করে দিচ্ছি। আমি আল্লাহ সূরা ফাতিহাকে আমার মাঝে আর আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করে দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, দলিল কিন্তু আমি পেশ করিনি, দলিল কিন্তু পৃথিবীর কোনো ইমাম পেশ করেননি। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর সকল দিনী ভাই বোনকে মাত্র বাক্যটি জোরালোভাবে গুরুত্ব সহ
অনুরোধের দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল, আন্তরিকভাবে অনুরোধ রইল। আবারও বলছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো, আমরা ইমামের পিছনে থাকি, তাহলে আমরা কি করব? তখন তিনি বললেন, আপনারা পিছনে পিছনে চুপে চুপে পড়েন। কেন? এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি সূরা ফাতিহাকে আমার মাঝে আর আমার বান্দার মাঝে দুই ভাগ ভাগ করে দিচ্ছি। তাহলে আপনি না পড়লে ভাগ দুটা পেলেন না। এরপর শুরু হয়ে গেল দুই ভাগ কিভাবে। ওয়াইদা কারা আব্দ, যখন দাস দাসী মহিলা পুরুষ কেউ পড়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, হামেদানি আব্দি, আমার দাস দাসী আমার প্রশংসা করেছে। যখন বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলছেন, আমার দাস দাসী পুরুষ নারী আমার প্রশংসা করেছে। ওয়াইদা কাল, আর যখন বলেছে আর রহমানির রহিম, কাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলছেন, আসনা আলাই আব্দি, আমার দাস দাসী আমার বেশি প্রশংসা করেছে। আর রহমানির রহিম। ওয়াইদা কাল আব্দ মালিকে ইয়াউমিদ্দিন, যখন দাস দাসী বলে, পুরুষ নারী বলে মালিকে ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তখন বলেন, মাজ্জাদানি আব্দি, আমার দাস দাসী আমার বেশি মর্যাদা উল্লেখ করেছে। মালিকে ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। আলিয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, আল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। সেদিন বিচারের মাঠে তিনি বলবেন, আজ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। সেদিন তিনি বলবেন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, আনা মালিকুল আমলাক, স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারীরা কোথায়, আমি হচ্ছি রাজাধীরা। যখন বলবে পুরুষ নারী মালিকে ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, মাজ্জাদানি আব্দি, আমার দাস দাসী আমার খুব ভালো করে বেশি করে মর্যাদা উল্লেখ করেছে। তাহলে আপনি চুপ থাকলেন এত বড় কথা থেকে, উনি দলিল পেশ করছেন কেন বলতে হবে। ওয়াইদা কালা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করছি, একমাত্র তোমারই নিকটে সাহায্য চাচ্ছি, কাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে দুই ভাগে হয়ে গেল। এটা একচাটিয়া হলো না আমার, এটা হলো দুই ভাগে, কিছু আমার আর কিছু তার। ও বললো ইয়াকা না'বুদু, একমাত্র তোমাদের ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তাহলে একটা আমার আর একটা ওর, ওটা ভাগাভাগি হয়ে গেল। বলে দিমাশাল, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার দাস দাসী যা বলেছে সেটাই তার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার দাস দাসী যা বলেছে সেটাই তার জন্য। ও যা চায় আমি তা দিয়ে দিলাম, ও কি চায় আমি তাকে দিয়ে দিলাম। এইবার যখন বলল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন, তুমি আমাকে সঠিক পথ দেখাও, যেই পথকে ভালোবেসেছো, যেই পথের প্রতি অনুগ্রহ করেছো, সেই সরল সহজ পথ দেখাও। ওদের পথ দেখাবে না যাদের প্রতি তুমি অসন্তুষ্ট হয়েছো, যারা ভ্রান্ত, তাদের পথ তুমি দেখায় না। তখন আল্লাহ তাআলা বললেন, ওয়া হাজালি আব্দি, এইটা আমার বান্দার জন্য খাস। বলে আব্দি মাসা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার বান্দার জন্য ওটাই যেটা ও চাইলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সহজ সরল পথ দিয়ে দিলাম। আমি তোমাকে ইহুদির পথ দেখাবো না, আমি তোমাকে খ্রিস্টানের পথ দেখাবো না, আমি তোমাকে ভ্রান্ত পথ দেখাবো না। বহু প্রশংসা করে একটাই কথা বলা হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিকে ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, সমস্ত প্রশংসা তোমার, পরম দাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র ইবাদত করি তোমার, একমাত্র সাহায্য চাই তোমার কাছে। তুমি আমার একটা কথা শোনো,
তুমি আমার একটা কথা শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই পথে আসো, ওরা বলে আমার সাথে আসো, ওরা বলে আমার সাথে আসো, ওরা বলে আরো কিছু করো। আমি কোন পথে যাই? তুমি আমাকে সোজা পথ দেখাও। ওই পথ দেখাবে যে পথকে তুমি ভালোবেসেছ, যেই পথ তোমার ভালোবাসার নয়, ইহুদি খ্রিস্টানদের বাতিল পথ, সেই পথ তুমি আমাকে দেখাও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার কাছে যে প্রার্থনা করলাম, এটা তুমি কবুল করো। এই সূরাটি বলতে চাই না, জানি না কি হবে। সূরা ফাতিহা সালাত আদায় করলে সালাত হবে না, এই কথা চূড়ান্ত। আব্দুল রাজ্জাক সাহেব, রুকু পেলে যদি রাকাত হয় তাহলে সূরা ফাতিহা হয় না যে? তো আপনারা তো বলেন রুকু পেলে রাকাত হয়। জি, রুকু পেলে রাকাত হয়। রুকুকে রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই বলছি। সূরা ফাতিহা হলো না যে? এটা সূরা ফাতিহার জায়গা নয়। কেউ যদি সূরা ফাতিহার জায়গাতে সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত হবে না, এই কথাই চূড়ান্ত। যারা সূরা ফাতিহা পড়ে না তাদের সালাতের কি হবে তা আল্লাহ ভালো জানেন। তারা বিচারের মাঠে কি জবাব দিবেন তা বলতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যে কি হবে তা আমি নিজেই বুঝি না, তাই তাদের অবস্থা কি হবে তা বলতে পারছি না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন তাতে সূরা ফাতিহা সালাতে না পড়ে সালাত হবে না, এই কথা চূড়ান্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা পিছনে পিছনে সূরা ফাতিহা পড়ো, এই জন্য পড়ো। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। হাদিস মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু জাতিকে বুঝাতে পারলাম না। এরপরেও পৃথিবীর সকল দিনই ভাই বোনকে জোরালোভাবে অনুরোধ জানিয়ে বলছি, নির্দ্বিধায় কোন প্রকার দ্বিধা সংকোচ না করে আপনি আল্লাহর হস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সূরা ফাতিহা পড়তে শিখুন। একাই হলেও, জামাতে হলেও, সামনে হলেও, পিছনে হলেও, সরবে হলেও, নীরবে হলেও আপনি সূরা ফাতিহা পড়তে শিখুন। পৃথিবীর সকল দিনী ভাই বোনকে সালাতে সূরা ফাতিহা পড়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বাকি আলোচনা পরবর্তী